তুই যাকে আদর করে নিয়ে যাচ্ছিস তার অষ্টম গর্ভের সন্তান তোকে হত্যা করবে। বলতেই তো কংস একদম সঙ্গে সঙ্গে তরবারি বার করে বোনকে এখনই চুল ধরে, চুলে তো খোঁপা ফুলে মালাটা থাকে, একদম খোঁপা ধরেছে, একদম মারবে কম। পাশে কে আছে? বসুদেব কে হয়? দেবকী স্বামী। তার পতি, তার পতির কাজ কি? স্ত্রীকে রক্ষা করা, সব দিক থেকে সুরক্ষা প্রদান করা পতির কাজ। তাই বসুদেব দেখলো আমার এখন পত্নী, ওকে রক্ষা করতে হবে। তাই সঙ্গে সঙ্গে বসুদেব বিভিন্ন রকমভাবে উপায় বার করছে কংস যাতে তাকে না মারে। বিভিন্ন তত্ত্ব বলার পরে কংসকে বলছেন এই দেহটা তো একদিন মরতেই হবে, ছাড়তে হবে, আগুন আলে পেছু, তার জন্য কেন চিন্তা করছো? কংস বলছে আমি মরবো ঠিক আছে, কিন্তু আমি কি মরে পরের জন্মে রাজা হব? কংস বলছে ওটা বলা খুবই কঠিন, তবে একটা সত্য ঘটনা, এটা ভালো করে শুনুন। আমরা যে জনিতে জন্মগ্রহণ করি না কেন ওই জনিতে একটা সুখ পাব, আর ওই জনিতে জন্মগ্রহণ করে ওটাকে শ্রেষ্ঠ বলে মনে করব। যখন ইন্দ্র অভিশাপ প্রাপ্ত হয়ে শূকর হলো, শূকররা যদি নর্দমায় যেখানে দেখবেন কালো কচু গাছগুলো হয় ওর মধ্যে ওরা শুয়ে থাকে, একদম পাক একদম কাদা, তখন ওদের কাছে মনে হয় ভাই এয়ার কন্ডিশন হেরে যাবে, একদম মেজাজ দিয়ে শুয়ে থাকে। আর একটা শুয়োরের কতগুলো বাচ্চা হয়, এপাশ ওপাশ এরা করে, শুয়োর কোনো চিন্তা করে না, পুরা শুয়ে থাকে। ও দুঃখে থাকে না সুখে থাকে? প্রচণ্ড সুখে থাকে। ওকে যদি বলা হয় তুই এখানে চলে আয়, ওরে বাবা তোমার ওখানে কি সব খেতে পাবো না, এসব পাবো, কখনো আসবে না। তাহলে এখান থেকে কী প্রমাণ হচ্ছে? আমরা যে জনিতে জন্মগ্রহণ করি না কেন ওই জনিতে একটা সুখ পাবো। কিন্তু কংসকে উত্তর দিল আমি জন্মগ্রহণ করব, কিন্তু ওই জনিতে জন্মগ্রহণ আমি কি রাজা হতে পারবো? তখন বসুদেব বলছেন না, ওটা পারবে না। নিজ কর্ম গুণ দোষে যে যে দেহ পায়, নিজের কর্ম গুণ দোষে আমরা যেমন যেমন দেহ পেয়েছি। এই ওদের দিকে কি গরম যাচ্ছে না ঠান্ডা রে ভাই? আমি তো আরামেই বসে আছি দেখছি এখন। এরা কি ঠান্ডা পাচ্ছে না গরম পাচ্ছে? ফ্যান চলছে? কি গরম লাগছে না ঠান্ডা লাগছে? ভালো লাগছে? আচ্ছা শুনুন, মায়েরা কেন বললে বলুন তো যে ভালো লাগছে? না, মায়েদের একটা অভ্যাস আছে, গরম পেলেও রান্না টান্না করে না, রান্নাঘরে থাকে না, অন্য ঘরে থাকে। রান্নাঘরে থাকে। তা রান্নাঘরে গরমকালে রান্না করে তো দেখেছেন কি অবস্থা। যারা প্রভুরা একদিন যদি স্ত্রী চলে যায় বাপের বাড়ি, হাত পুড়িয়ে খায়, তখনই আরম্ভ করে দেয় তুমি তাড়াতাড়ি এসো আমি আর পাচ্ছি না। হয়েছে করে চিৎকার করে কি না? কিন্তু সেই গরমটা মায়েরা সহ্য করে, সেই ওদের আর গরম লাগছে না বাবা। তো এখন বসুদেব অনেক কিছু চিন্তা করছেন স্ত্রীকে রক্ষা করার জন্যে, তার লাস্ট অস্ত্র প্রয়োগ করছে। বসুদেব দেখছে এক একটা করে অস্ত্র প্রয়োগ করে, লাস্ট অস্ত্র প্রয়োগ করলো, হে কংস তোমার ভয় কাকে নিয়ে? কাকে নিয়ে ভয়? অষ্টম সন্তানকে নিয়ে না, দেবকীকে নিয়ে তোমার ভয় আছে? তা তুমি কেন একে মারার জন্য চেষ্টা করছো? আমি কথা দিচ্ছি দেবকীর প্রতিটা সন্তান হবে, তোমাকে আমি ফেরত দেব। কিন্তু বসুদেব যখন বলল কংসকে এই কথাটা, এমনভাবে জড়িয়ে বলে দিল যে সন্তান থেকে তোমার ভয় নাই সেটা ছাড়া সমস্ত সন্তান তোমাকে ফেরত দেবো, এই সমস্ত সন্তান ফেরত দেবো শুনেছে। আর কংস খুব আনন্দ পেয়ে গেল যে বসুদেব হচ্ছে সত্যবাদী। বসুদেব যখন জন্মগ্রহণ করে তখন দেবতারা আনক দুন্দুবি বাজিয়েছিল, সেই জন্য বসুদেবের একটা নাম আনক দুন্দুবি, যে বসুদেবের মতো সত্যবাদী জগতে কেউ নাই। যেহেতু বসুদেব বলেছে
প্রতিটা সন্তান ফেরত দেবে, অবশ্যই দেবে। কিন্তু বসুদেব যে কথার ঘোর প্যাঁচ দিয়ে দিয়েছে, যে সন্তানের কাছ থেকে তোমার ভয় নেই ওই সন্তান ছাড়া সমস্ত সন্তান তোমাকে দেবো, এই সমস্ত সন্তান দেব শুনেই একদম কংস সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে। এদিকে শ্বশুর বাড়ি অর্থাৎ বসুদেবের বাড়িতে খবর চলে গেছে। কতক্ষণ রাস্তা ছিল? কত দূর রাস্তা ছিল? 10-15 মিনিট রাস্তা আছে। তা আগে একটা লোক জানতে পারবে কি পারবে না? তা জানতে পেরেছে যে তোমার বৌমাকে গলা কেটে দিচ্ছে ওর ভাই কংস। হ্যাঁ, তাই ভয়েতে কেউ আসছে না, কিন্তু কান্নার রোল উঠে গেছে। যে রান্না টান্না হচ্ছিল সব বন্ধ টন্ধ হয়ে কান্না শুরু হয়ে গেছে যে মেরে দিবে। এদারে কথা শুনে কংস ছেড়ে দিয়ে চলে গেছে। কংস ওখান থেকে রিটার্ন চলে গেছে। তখন বসুদেব এখন যাবে রথ নিয়ে নিজের বাড়িতে যাবে। সাধারণত স্বামীর থেকে স্ত্রী এই সমানে হওয়া উচিত, স্ত্রীর স্বামীর এই কাঁধ পর্যন্ত হওয়া উচিত। হ্যাঁ, তা এখন সব হয় না, কিছু কিছু তো ব্যতিক্রম হয়। কিন্তু দেবকী সাইজটা কী ছিল? বসুদেবের এই কাঁধের সমান ছিল। তাই রথে বসেছে, পাশাপাশি বসবে না দূরে বসবে? পাশাপাশি বসবে। তা দেবকী তার মাথাটা বসুদেবের কাঁধে হেলান দিয়ে দিয়েছে, এরম করে দিয়ে দিয়েছে, কাঁধে হেলান দিয়েছে। দেওয়ার পরে দেবকী খুব কান্না করছে। বসুদেব দেখলো বাবা নতুন বউ বাড়িতে যাচ্ছে, যদি কান্না করে এইরকমভাবে ভাসিয়ে দেয়, এখন সবাই বৌমাকে আদর করে বরণ করে ঘরে নিয়ে যাবে। হ্যাঁ, তার জন্য অপেক্ষা করছে। যদিও কান্নার রোল উঠছিল, এখন দেখেছে হয়তো ছেলে বৌমা আসছে, হয়তো দেখছি ছেলে বৌমা আসছে। হ্যাঁ, দুজনে তখন আনন্দ পাবে কি না? প্রচণ্ড আনন্দ পাচ্ছে। বসুদেব তখন বলছেন, দেবকী তুমি কান্না বন্ধ করো। হাজার হাজার বছর ধরে তপস্যা করে যাকে পায় না সে তোমার পুত্ররূপে আসবে, তাই তোমাকে একটু কষ্ট স্বীকার করতে হবে না? তাই তোমাকে একটু কষ্ট স্বীকার করতে হবে দেবকী। তুমি যদি প্রভুকে কন্যা সন্তান রূপে লাভ করবে, একটু সহ্য করবে না? তাই তুমি কাঁধ তোলো, বাড়িতে পৌঁছে যাচ্ছি, সবাই অপেক্ষা করছে, তোমাকে বরণ করে নেবে, কাঁধ তোলো বলে দেবকীকে খুব সুন্দরভাবে সান্ত্বনা দিলেন। হ্যাঁ, বুঝেছে? তাই দেবকীকে এত সুন্দরভাবে বসুদেব বোঝালেন, বোঝানোর পরে দেবকী ঘাট তুললেন। আর এমনি কান্না দেখলে মেয়েদের অন্যজনরা কি মনে করবে? যে বাবা মাকে ছেড়ে আসছে তো সেই জন্য কান্না করছে। হ্যাঁ, বাবা মায়েরা দুবার কান্না করে, জানেন? কখন কান্না করে? যখন মেয়েটার বিয়ে হয় না, ভালো ছেলে পায় না, কান্না করে। আর যখন বিয়ে হয়ে যায়, বাপের বাড়ি যায়, তখন কান্না করে। দুবার কান্না করে। তাই মনু মহারাজ আর শতরূপা আর মনুদেব, দেবতীর মা, দেবতীকে যখন কর্দমুনি রাজি হলো না, কান্না করলো। আবার কান্না যখন মেয়েকে ছেড়ে এলো, খুব কান্না করতে করতে এলো। তাই দেবকী মায়ের কান্না দেখে ওরা মনে করছে ও বৌমা আসছে তো সেই জন্য কান্না করছে। তাই খুব সুন্দরভাবে বরণ করে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে আছে, থাকার পরে একটা সন্তান হলো। কি নাম তার? কীর্তিমান না কি নাম? বড় ছেলের নাম এরম কীর্তিমান না কি একটা নাম আছে, এরম হয়েছে। কংস দেখছে, বাবা এত সুন্দর দেখতে ছেলেটাকে, তাই দেখলো ওহো আমার তো ভয় এর সঙ্গে নয়। ভয় কোন সন্তানকে নিয়ে? অষ্টম সন্তানকে। তাই সন্তানকে ফিরিয়ে দিল কার হাতে? কংস। কিন্তু কংস ফিরিয়ে দিল বসুদেবের হাতে। বসুদেব নিয়ে যাচ্ছে, নিজেদের চিন্তা করছেন অসুর বুদ্ধি তো, এই ভালো এই মন্দ, এই ভালো এই মন্দ নিয়ে যাচ্ছে, কিন্তু শান্তি নাই। দেবকীর কোলে দিল, দেওয়ার পরে বলছে কংসকে বিশ্বাস করো না, এই দিল একটু বাদি কেড়ে নিয়ে গিয়ে মারবে।
ওই জন্য খুব বেশি প্রীতি রেখো না, হ্যাঁ, খুব বেশি ভালোবেসো না, তাহলে দুঃখ পাবে। এমনি ছেলেকে যেমন করে সেরকম করে করো। নারদ মুনি ঘুরতে ঘুরতে চলে এলো, এসে একটা ফুল নিয়ে এসছে, তার 8টা পাবড়ি নিয়ে এরকম করে ঘোরাচ্ছে। নারায়ণ না, ও নারদ এসছো, বসো 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 বসো, হ্যাঁ খবর কি? খবর তো সবই ভালো, অবস্থা খুবই দেখছি দেশের ভালো, হ্যাঁ, কিন্তু আমার একটা মনে প্রশ্ন আছে, এই যে পদ্ম ফুলটা, এটার কোনটা 8 নম্বর বলুন তো? তখন কংস বলছে কেন 1 2 3 4 5 6 7 8 বলছে আচ্ছা আচ্ছা, এটা যদি এই ধার থেকে ঘুরি কোনটা হবে, এই ধার থেকে ঘুরি কোনটা হবে? তখন ঘুরতে ঘুরতে বলছে তাহলে এইটা 8 হয়ে গেল, এটাকে প্রথম ধরেছিল। এখন কে বলতে পারে প্রথম ছেলেটাই 8 নম্বর না হলো? কংস বললো সত্যি তো। নারদ ওখান থেকে চলে গেল, কংসের মাথাটা গেল খারাপ হয়ে, বলে এখনই বসুদেবকে জেলে পড়ো। দেবো কি বলা যায় না, কি বলা যায়, জেলে পড়ো জেলে পড়ো জেলে পড়ো, জেলে পুড়ে দিয়েছে। জেলে পুড়ে দিয়ে ছেলেগুলো নিয়ে মারতে শুরু করলো। হ্যাঁ, এমনি নারদ মুনি এটা কেন করলেন? নারদ মুনি এটা করলেন, যদি কোনো মায়ের সন্তান বেঁচে থাকে ও তাড়াতাড়ি সন্তান নিতে চাইবে না, কিন্তু যার সন্তান মারা গেলে ও তাড়াতাড়ি নিতে চাইবে। সেই জন্যে নারদ মুনি চিন্তা করলো, ভাই 8টা সন্তান যাতে 8 মাসেই 8 বছরেই চলে আসে, হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি আসবে, নাহলে দেরি হলে আবার অনেক সময় ঘুরে যাবে। সেই জন্য তাড়াতাড়ি করে বলে চলে গেল। এখন প্রতিটা সন্তান মারে, আর বসতে হয়, হতে হতে 7ম সন্তান কে হলো? বলরাম এলো। ভগবান কৃষ্ণ যোগমায়াকে বললেন যে তুমি এই কাজটা করো, আমার ভাই মানে আমার দাদা আছে মা দেবকীর গর্ভে, সেখান থেকে আকর্ষণ করে তুমি রোহিণীর গর্ভে নিয়ে আসো। রোহিণীর গর্ভে তখন 7ম মাসের একটা সন্তান গর্ভে ছিল, আর দেবকী মায়েরও গর্ভে আছে। তখন ট্রান্সফার করে নিয়ে এলো, নিয়ে আসার পর একটা গিফট দিচ্ছে, উপহার দিচ্ছে। বলছে উপহার কি না, উপহার দিচ্ছি তুমি আমার বোন রূপে জন্মগ্রহণ করবে। কি রূপে? বোন রূপে জন্মগ্রহণ করবে। আর তুমি জগতে দুর্গা রূপে যখন আসবে, তখন তো তোমার ঢাক ডোল যা বাজবে, আর মায়েরা বাবারা যেভাবে নতুন নতুন পোশাক পরে আসবে, তোমাকে যে খাওয়াবে, তোমার এতে যে বাজি টাজি ফুটবে, সে যে কি আনন্দ সে আর বলার নেই। তা তুমি বিভিন্ন নামে আসবে, কালী দুর্গা চামুণ্ডী থেকে আরম্ভ করে প্রচুর নামে তুমি আসবে, এই জগতে খ্যাতি লাভ করবে বলে দিল। এখন দেবকী মা দেখলেন, বাহ আমার ছেলেটা গর্ভপাত হলো তো। আর রোহিণী মা দেখলেন আমার ছেলেটা গর্ভপাত হলো। কিন্তু যখন ঘুম ভাঙলো তখন দেবকী দেখলো, হ্যাঁ সত্যি তো আমার গর্ভপাত হয়েছে। রোহিণী দেখলো আমি স্বপ্ন দেখেছি, না না আমার গর্ভে তো সন্তান আছে। হ্যাঁ, তাই বলরাম 14 মাস পরে শ্রাবণী পূর্ণিমার দিনে, হ্যাঁ, তুলা লগ্নে বুধবারে, হ্যাঁ, জন্মগ্রহণ করলেন বলরাম। হয়েছে, এখন জন্মগ্রহণ করেছেন, দেবকী মায়ের গর্ভপাত হয়ে গেছে। হ্যাঁ, এইবার মন দিয়ে শুনুন, দেবকী মা আর যশোদা মা দুজনই স্বপ্ন দেখছে একই সময়ে। যশোদা মা কোথা থেকে স্বপ্ন দেখছে? হ্যাঁ, গোকুলে ছিল, গোকুলে থেকে রাত্রিবেলা স্বপ্ন দেখছে। আর দেবকী মা কোথা থেকে স্বপ্ন দেখছে? কারাগারে। কংসকে বুদ্ধি দিয়েছে যে কংস মহারাজ আপনি তো অনেক জ্ঞানী, কিন্তু যদি বসুদেবকে একটা ঘরে রাখবেন, দেবকীকে আর একটা ঘরে রাখবেন, আর মাঝে পাহারাদার রাখবেন, ওদের ঘর পুরা তালা দিয়ে রাখবেন, তবু ঘর থেকে পালিয়ে কোনো মতে না আসতে পারে, যদি শিকল দিয়ে রাখবেন তাহলে তো ভালো হয়। তাই দেবকী মায়ের হাতেও মানে একটা শিকল আছে বা পায়ে, বসুদেবেরও আছে, দুজন দুটো ঘরে আছে, মাঝে প্রচুর সৈন্য সামন্ত পাহারাদার শুয়ে আছে। বুঝেছেন? আর স্বপ্ন দেখছে। স্বপ্নটা কোন দিন ছিল?
ভালো করে শুন, মাঘ মাসের প্রতিপদ তিথি, হ্যাঁ বুঝেছেন, কৃষ্ণপক্ষের মনে না শুক্লপক্ষের এখন জানি না, মাঘ মাসের প্রতিপদ তিথিতে রাত্রির বেলা মা যশোদা স্বপ্ন দেখছেন, দেবকী মা স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন দেখছেন না, একটা উজ্জ্বল জ্যোতি এলো, এসে আমার প্রতিদেবতা, দেবকী মায়ের প্রতিদেবতার কি নাম? বসুদেব। তাই আমার প্রতিদেবতা হৃদয়ে প্রবেশ করলো, হ্যাঁ বুঝেছেন, প্রবেশ করে কিছুক্ষণ অবস্থান করলো, করার পরে ওই জ্যোতিটা আমার হৃদয়ে প্রবেশ করলো। আর নন্দরানী গোকুলে স্বপ্ন দেখছেন, একটা উজ্জ্বল জ্যোতি এলো, এসে আমার প্রভু নন্দ মহারাজের হৃদয়ে প্রবেশ করলো, কিছুক্ষণ থাকলো, তারপরে ওই জ্যোতিটা পুনরায় আমার হৃদয়ে প্রবেশ করলো। কবে স্বপ্ন দেখেছে? মাঘ মাসের প্রতিপত্তিতে স্বপ্ন দেখলো। আর দুজনেরই যখন ঘুম ভাঙলো আর গর্ভে হাত দিয়ে দেখে যে সন্তান এসেছে। বসুদেব প্রতিদিন দেখতে যেত দেবকীকে, আর দেখছে বাবা দেবকীর শরীরটা তো উজ্জ্বল কেন, দেবকীকে এত সুন্দর লাগছে কেন, আরে দেবকী গর্ভবতী কী করে হলো? বাবা পাহারাদার জিজ্ঞাসা করছে, বলছে আমরা তো জিজ্ঞাসা আছি, কোনো অসুবিধা নেই। কেন? অসুর বুদ্ধি বুঝতে পারে না কোনো মতে, তবু দেবকীকে রোজ দেখতে আসে, প্রতিদিন দেখতে আসছে। আর নন্দরানীকে দেখে নন্দ মহারাজ খুব আনন্দ পাচ্ছে যে আমার স্ত্রীর গর্ভে সন্তান এসেছে। কিন্তু নন্দ মহারাজ জানে কোন সন্তান এসছে, নন্দরানী জানে কোন সন্তান এসছে, সেই ফুটফুটে ছেলেটা আসবে বলেছে না, তাই খুব আনন্দিত। হ্যাঁ, অষ্টম মাস, ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, রাত্রির 12টার সময় দেবকী মা আর যশোদা মা দুজনই গর্ভ থেকে সন্তান এসেছে। হ্যাঁ, দেবকী মায়ের গর্ভ থেকে যে সন্তান এসেছে, আসার পরেই বসুদেবের হাত খুলে গেছে, আর শিকলও খুলে গেছে, হ্যাঁ, আর সব কিছু বিপদ চলে গেছে, এসে দেবকীর কাছে উপস্থিত হয়েছে। তখন একটা রূপ দেখালো। কি রূপ দেখালো? এই দেখুন সেই রূপটা। কি রূপ? হ্যাঁ, চতুর্ভুজ নারায়ণ রূপ। এখন প্রশ্ন হচ্ছে, চতুর্ভুজ নারায়ণ রূপ কেন দেখালেন? অন্য রূপ দেখাতে পারত না? হ্যাঁ, কি কৃষ্ণ আসবে সেই রূপটা না দিয়ে কেন চতুর্ভুজ রূপ ধারণ করলো? চতুর্ভুজ রূপ নারায়ণ দেখা দিল কারণ কি না, ওরা চতুর্ভুজ নারায়ণেরই ভক্ত ছিলেন। বোঝা গেল? যে রূপে যে ভক্ত, সেই রূপটা দেখালে সে খুশি হবে কি না? হ্যাঁ, খুশি। তখন দেবকী মা বলছেন, বাবা তুমি তো আমার গর্ভে জন্ম নিয়েছ, নারায়ণ রূপ ধারণ করেছ, কিন্তু এই রূপ দেখলে আমার ভাই তোমাকে এক্ষুনি মারবে, তাই তুমি একবারে ছোট হয়ে যাও। তখন কৃষ্ণ বলছেন, নারায়ণ বলছেন, মা তোমরা কে ছিলে জানো? তোমরা ছিলে পৃষ্ণি সুতপা। সত্যযুগে কে ছিল? পৃষ্ণি এবং সুতপা। তোমরা 10,000 বছর ধরে তপস্যা করেছিলে, আর তোমাদের তপস্যা সন্তুষ্ট হয়ে আমি বলেছিলাম 3 জন্ম তোমাদের কাছে আসব। তাই প্রথম জন্ম এলাম আমি পৃষ্ণি গর্ভরূপে, দ্বিতীয়বার এলাম তোমাদের কাছে বামন দেব রূপে। বুঝেছেন? হ্যাঁ, চিন্তা করুন, ভগবানেরও আমি তখন চিন্তা করি বামন দেব যে কী রূপে এলো, তার একটু লীলা বলি, খুব আনন্দের লীলা। এই যে বামন দেব রূপে এসছে না, তখন ভগবানেরও কেমন দেখুন লোভ লাগে, ইচ্ছা লাগে। হ্যাঁ, আমরা মনে করি আমাদের লোভ লাগে, ইচ্ছা লাগে না, ভগবানেরও লাগে। যখন নরসিংহদেব ভগবান রূপে এলো, হ্যাঁ বুঝেছেন, যখন নরসিংহ
কতক্ষণ ক্লাস? হ্যাঁ কি ছটা পর্যন্ত? কটা পর্যন্ত? বাবা ইনা বলছে 6:30। শোনার তো ভালো ইচ্ছা আছে, আমাকে তাড়াতাড়ি এক গ্লাস জল খা বাবা, এরা এত সুন্দর শুনতে চায় বাবা। হ্যাঁ একটু জল খেয়ে অন্তত বলি। হ্যাঁ ঠিক আছে, আমার ঘরে বোতল আনবে যা। তা এখন কেন ভগবান আসছে না, তা তখন জলটা খাওয়ার ইচ্ছা হয় না। এখন ভগবান এসেছে, আনন্দ হবে কি হবে না? কি কারা আনন্দ পাবে? হ্যাঁ সবাই আনন্দ পাবে। বাবা অসুরে আনন্দ পাবে, কংস আনন্দ পাবে। হ্যাঁ তাই না? পুলিশ এলে কে আনন্দ পায়? চোর না যারা ভালো লোক। আর যারা চোর ভয় পায়, দুঃখ পায় না যে বাবা কী জন্য এলো রে, সর্বনাশ। হ্যাঁ তাই এখন প্রভু এসেছে, এখন আমাদের আনন্দ, আমরা ভক্ত না। তাই বামনদেবের কথা বলছিলাম না, ভগবান নরসিংহদেব যখন এই জগতে এলেন, আসার পরে হিরণ্যকশিপুরকে বধ করলেন, করার পরে প্রহ্লাদ তার কোথায় বসেছিল? ডান উড়তে বসছিল। কোথায় বসছিল? ডান উড়ু। ডান উড়ু হচ্ছে বাচ্চাদের স্থান, বাৎসল্য প্রেম জাগে এখানে বসলে। হ্যাঁ এটা মায়েদের স্থান, মানে স্ত্রী বসতে পারে, তাই এখানে বসেছে। আর বাচ্চা যখন মায়ের এরমভাবে এতে বসে বা বাবার এতে বসে, বাবা তখন কী করে? এরকম করে একটু নাড়ায় কিনা, হ্যাঁ আদর করে কিনা, তার বাচ্চা আনন্দ পায় না দুঃখ পায়? হ্যাঁ খুব আনন্দ পায়। আর একদম বাচ্চা দেবে হু 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 করে খুব আনন্দ পায়। হ্যাঁ করে না? তা এখন প্রহ্লাদ মহারাজ খুব আনন্দ পাচ্ছে। তখন নরসিংহদেব চিন্তা করছেন, বাবা প্রহ্লাদ আমার কোলে বসে কি আনন্দ পাচ্ছে, ওটা তো আমি পাচ্ছি না। হ্যাঁ আমি যদি যতক্ষণ না ছোট হয়ে মায়ের কোলে বসবো, এই উড়ুতে বাবার কোলে বসবো, ততক্ষণ তো বুঝতে পারবো না। তাই ভগবান নরসিংহদেবের খুব লোভ লাগলো যে আমি যদি ছোট হয়ে আসি, তাহলে বাবার এখানে বসে কি আনন্দ প্রহ্লাদ পাচ্ছে ওটা পাবো। হ্যাঁ আমি যখন পড়ছিলাম তখন চিন্তা করছি, বাবা ভগবানেরও খুব লোভ ইচ্ছা হয়। হ্যাঁ তাই ভগবান কী রূপে এলেন? বামনদেব রূপে এলেন। আর মায়ের নাম কি? অদিতি। তাই অদিতি আর বাবার নাম কি? কশ্যপ মুনি। তাই মা অদিতি আর বাবা কশ্যপ মুনির কোলে বসে খুব আনন্দ পেয়েছিল, বুঝেছেন? কেউ তাকাবেন না কিন্তু আমার দিকে। তাই খুব সুন্দরভাবে আনন্দ করছে। সেই বামনদেব যখন এলেন, একথা কে বলছে? একথা কে বলছে? কৃষ্ণ বলছে না, তার মা দেবকী আর বসুদেবকে বলছে, মা তুমি কৃষ্ণের সুতবা ছিলে, তখন কৃষ্ণী গর্ভরূপে এলাম। তুমি অদিতি কশ্যপ মুনি ছিলে, তখন আমি তোমার পুত্র রূপে এলাম, বামনদেব রূপে। কজন্মে আসতে বলেছিল? এই জন্মে মা আমি এসেছি কৃষ্ণ রূপে। বাবা তুমি ছোট হয়ে যাও। হ্যাঁ তাই আমাকে গোকুলে রেখে এসো। কোথায় রেখে এসো? গোকুলে রেখে এসো। তাই বসুদেব গোকুলে রাখতে হচ্ছে। ওই দিন ঝড় বৃষ্টি হয়েছে না হয়নি? হ্যাঁ খুব হয়েছিল। হ্যাঁ খুব হয়েছে। তবু তাহলে কৃষ্ণ ভিজে গেছে না ভিজে যায়নি? কেন? ও বলরাম শঙ্কর্ষণ, তিনি শঙ্কর্ষণ, হ্যাঁ তাকে খুব সুন্দর করে ছাতার মতো করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ আর যমুনা দেবীর কাছে যখন যমুনা পার হচ্ছে, যমুনায় প্রচুর জল, দেখছে একটা শিয়ালিনী, দেখছে দিব্যি পার হয়ে যাচ্ছে। তখন বসুদেব দেখলো, তাহলে আমি কেন পার হবো না? আর পার হচ্ছে। তখন যমুনা দেবী এত আনন্দ পাচ্ছে যে প্রভু এসেছে, প্রভু এসেছে। প্রভু আমাকে কথা দিয়েছিল যখন প্রথম আসবো তোমাকে জানাবো, কয় আমাকে তো জানাচ্ছে না। হ্যাঁ আর কৃষ্ণ কোল থেকে গেছে পড়ে। আর যমুনা দেবী পেয়েছে প্রভুকে, পেয়ে খুব আনন্দ পাচ্ছে, কোলে নিয়ে প্রভু এসেছো, প্রভু আমার জলে প্রথম এসছে, খুব আনন্দ পাচ্ছে।
কৃষ্ণ বলছে আমার বাবা খুব টেনশানে আছে, খুব দুঃখ পাচ্ছে, তুমি তাড়াতাড়ি আদর যত্ন ছেড়ে দাও, তাড়াতাড়ি ছাড়ো, আমি তো তোমার কুলেই লীলা বিলাস করব। হ্যাঁ, এখন তো তুমি এসেছো, আমি জানতে পেরেছো, তাই তাড়াতাড়ি ছেড়ে দাও। আর বসুদেব দেখছে বাবা স্রোতে কোথায় গেল ছেলেটা ভেসে, কি করি। আর ওই সময় বিদ্যুৎ চমক দিয়েছে, আর বিদ্যুৎ চমক দিতে দেখছে ছেলেটা আমার কোলের কাছে ভাসছে, সঙ্গে সঙ্গে কোলে নিয়ে বাবা আর কি ছাড়ে, এখন চেপে ধরে বলছে ও ভগবান, যাক পেয়ে গেলাম ছেলেটাকে, সঙ্গে সঙ্গে খুব আনন্দে যাচ্ছে। হ্যাঁ, এই যে যমুনা দেবী, এর আবার একটা লীলা আছে। কেন যমুনা দেবীর কোলে পড়লো, যমুনা দেবী কেন এত আনন্দ পেল ভগবানকে নিয়ে, খুব সুন্দর সুন্দর লীলা আছে। হ্যাঁ, তা এখন কৃষ্ণকে নিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে? গোকুলে যাচ্ছে। এখন নন্দ মহারাজের বাড়িতে যারা পাহারাদার ছিল সবাই দেখছে, নন্দরানী বলল সন্তান হয় বলে আছি, সব ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, আর নন্দরানীর কৃষ্ণ জন্ম নিয়েছে, আর প্রসবের ফলে কষ্ট পায়, আর বাচ্চাটাকে ধরে নন্দরানী পুরা ঘুমিয়ে পড়েছে। সব কার ইচ্ছা হচ্ছে? ভগবানের ইচ্ছা, সব লীলা সংগঠিত হচ্ছে। নন্দরানী ঘুমিয়ে পড়েছে, ও ঘুমিয়ে পড়েছে, ওর বন্ধুপে কে আসবে? বন্ধুপে কে আসবে? পূর্ণমাসী আসবে বললাম না? মায়া এখন নয়, পূর্ণমাসী আসবে না, যোগমায়া আসবে। তা যোগমায়া এসেছে বনরূপে। হ্যাঁ, বুঝেছেন? আর বনরূপে আসার পরে পরে হয়েছে না, তাই জন্মগ্রহণ করে পাটা ছুঁড়ছে আর কান্না করছে। হ্যাঁ, বুঝেছেন? মেয়েদের গলাটা সরু না মোটা? সরু, তাই কান্না করছে। আর বসুদেব যখন এসেছে দেখছে বাবা পা ছুঁড়ে কান্না করছে, সঙ্গে সঙ্গে ছেলেটাকে রেখে সঙ্গে নিয়ে চলে গেল। বসুদেব আর ভালো করে দেখেনি, সবাই জানে মায়ের একটা ছেলে হয়, কেউ জানে নাকি যে দুটো ছেলে হয়? হ্যাঁ, সবাই জানে একটাই ছেলে হয়। তাই দেখলো বাবা মেয়ে হয়েছে, তাই সঙ্গে কোলে নিয়েছে আর ওই ছেলেটাকে ছেড়ে দিয়ে চলে গেছে। আর যখন মেয়েটাকে নিয়ে যাচ্ছে তখন ওই মেয়েটা যেতে যেতে আস্তে আস্তে কি হয়ে গেল, কোলে যায়নি তখন কি হলো? যোগমায়া কি হয়ে গেল? মহামায়া হয়ে গেল। যোগমায়া তখন মহামায়া হয়ে গেল। হ্যাঁ, একই কারেন্টে ঘর আরও গরম করা যায়, আবার ঠান্ডা করা যায়, তাই যোগমায়া মহামায়া হয়ে গেল। হ্যাঁ, আর যাই মহামায়াকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে শিকলগুলো সব খুলে গেছিল। হ্যাঁ, আর যাই মহামায়াকে কোলে নিল, শিকলগুলো চাক করে সব বন্ধ হয়ে গেল, সব কিছু বন্ধ হয়ে গেল। রাগার পরে বসুদেব চলে গেল, দরজা বন্ধ হয়ে গেল, সব কিছু হাতে পায়ে সব শিকল যেমন আছে হয়ে গেল। হয়ে যাওয়ার পরেই যোগমায়া কান্না শুরু করে দিল। আর যাই কান্না শুরু করলো, প্রহরীরা সঙ্গে জেগে উঠলো। জেগে উঠতেই বলছে বাবা এই তো বাচ্চা হয়েছে। হ্যাঁ, কি বাচ্চা হয়েছে? ওরা অত কান দিয়ে শোনেনি। সঙ্গে কংস ক্ষয় ওদের, কংস তো ঘুমায়নি। আর কংস এসে হাজির। কংস বলছে দে। তখন বলছে ভাই আমার মেয়ে সন্তান হয়েছে, তোর ছেলের সঙ্গে বিয়ে দেবো। তখনকার দিনে এইরকম প্রথা ছিল, তাই তোর ছেলের সঙ্গে বিয়ে দেবো, তোর বৌমা হবে, কোনো ক্ষতি করবে না, তুই মারিস না, মারিস না। বললো না তোর অষ্টম গর্ভের সন্তান মারবে, সে এখন কন্যা রূপে, আমার ভয়ে মেয়ে হয়ে যেতে পারে, ছেলে না হয়ে, দে বলে আচার মারতে গেল। তখন অষ্টভুজা রূপ ধারণ করে চলে গেল। কোন ভুজা? অষ্টভুজা। 10টা হাত নেয়নি, কত নিয়েছে? 8টা হাত। তো 8টা হাত নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে কংস চিন্তা করছেন আমি তো দুর্গা দেবীর ভক্ত, আর সেই দুর্গা দেবী আমার বোনের কন্যারূপে এলো, আমি মারতে গেলাম উড়ে পালিয়ে গেল, আর কি একটা যেন বলে গেল, হ্যাঁ তোকে মারিবে যে গোকুলে বাড়িতে, এরকম একটা কী বলে গেল। তখন খুব ক্ষমা চাইছে, বোন আমি এরকম ভুল করেছি, এই করেছি ওই করেছি, ক্ষমা করে দাও। এই ফ্যানটা ঘুরে দাও এধারে। হ্যাঁ, এখন এদের খুব গরম লাগছে, উঠে পালিয়ে যাবে। হ্যাঁ, ওরা উঠে পালিয়ে গেলে আমি কাকে বলবো? হ্যাঁ, দাও ফ্যানটা ঘুরিয়ে দাও এধারে ঘুরিয়ে দাও। হ্যাঁ, আমার একা গরম লাগলে কোনো অসুবিধে নেই,
ঠিক আছে, হ্যাঁ থাক, ভালো আওয়াজটা এখন ভালো হয়েছে না? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, তখন আওয়াজটা ভালো যাচ্ছে না, ওই জন্য আমি ঘুরিয়ে দিলাম। হ্যাঁ হাওয়া যাচ্ছে? মনি হাওয়া যাচ্ছে? হ্যাঁ ভালো করে নাও। কি বলছিলাম? হ্যাঁ এখন কংস খুব বোঝালো যে বোন ক্ষমা করে দে, হ্যাঁ ভগ্নিপথকে ক্ষমা করে দিতে বল, আমার ওরম ভুল হয়ে গেছে, এরম আমি করি না, হ্যাঁ বলে খুব সুন্দর সাধুসঙ্গ করলো। তখন দেবকী বসুদেব ক্ষমা করে দিলেন, দেওয়ার পরে বললো ঠিক আছে ভাই, হ্যাঁ বলে অনেক কিছু করলো। করার পরে কংস জায়গা আছে, তার মন্ত্রীরা দেখুন সৎসঙ্গ থাকলে কী লাভ, আর অসৎসঙ্গ করলে বুদ্ধিটা কেমন যায় ঘুরে, বুঝেছেন? বুদ্ধির সঙ্গে সঙ্গে ঘুরে যায়। তা কংসর মন পরিবর্তন হয়ে গেল, আর যাই মন্ত্রীদের কাছে গিয়ে বলছে পাগল, আপনি রাজা হন না যাই হন, হ্যাঁ তাই পরিবর্তন হয়ে গেল। পরিবর্তন হতে পুতনাকে বললেন যে 10 দিনের মধ্যে যত বাচ্চা হয়েছে সবাইকে মারবে, ঠিক আছে? এখন অন্যদিকে কৃষ্ণ জন্ম নিয়েছে কি নাইনি, আর বসুদেব রেখে গেছে। এই যে বসুদেবের ছেলে বিষ্ণু, এ হচ্ছে প্রাবব বিলাস, কি না? আমার বাবার উধারে কাজ সব মিটে গেছে, হ্যাঁ আমার মামা চলে এসেছে, সব কিছু কাজ ওখানে ফিনিশ, এখন আমার এখানে কিছু কাজ করতে হবে। তাই এখানে কি করলো এখানে কৃষ্ণ কান্না করতে শুরু করলো। কি করে কান্না করছে? ওম 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 করে কান্না করছে। কৃষ্ণ উয়া উয়া করে কান্না করেন, কি বলছে? ওম 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 বলছে। আর পাশে যারা মহিলারা ছিল তার বলছে বাবা মোটা গলা গো, মোটা গলা, হ্যাঁ ছেলে হয়েছে গো নন্দরানী, ছেলে হয়েছে, খোলো খোলো দরজা খোলো। আর দরজা খুলেছে, খুলতেই এমনি যেখানে প্রস্রাব ঘর থাকে ওখান থেকে একটা ভালো গন্ধ আসে না, খারাপ গন্ধ আসে। খারাপ গন্ধ, এতদিন মাতৃগর্ভে বাচ্চা ছিল না, পুঁজ রক্তের মধ্যে খারাপ। কিন্তু কৃষ্ণ যখন ওই দরজা খুলেছে আর খুলতে দেখছে একটা অপূর্ব গন্ধ। কি গন্ধ? নীল পদ্মের সঙ্গে কস্তুরী মিশ্রিত করলে যে গন্ধ, সেই গন্ধটা ঘরে ভরপুর ছিল। তাহলে কৃষ্ণের গায়ের গন্ধ কি? হ্যাঁ নীল পদ্ম ফুলের সঙ্গে কস্তুরী মিশ্রিত করলে যে গন্ধ, সেই রকম গন্ধ ঘর থেকে বেরিয়েছে। আর যখন ছেলেটা হয়েছে এখন আনন্দ হবে কি হবে না? হ্যাঁ হবে। কৃষ্ণের ঠাকুমার কি নাম বলেছিলাম না? ঠাকুমার নাম বলি, দিদিমার নাম, হ্যাঁ কি নাম? বরিয়সী গোপী। হ্যাঁ তা মেয়ের বাচ্চা হলে মা আসবে কি আসবে না? হ্যাঁ এসেছে। মা প্রথমেই দিয়েছে বরিয়সী, আগে পূর্ণবাসীর কোলে দিয়েছে, পূর্ণবাসী আশীর্বাদ দিয়েছিল না, তাই পূর্ণবাসীর কোলে দিয়েছে। পূর্ণবাসী নিয়ে সঙ্গে সঙ্গে দিদিমার কোলে দিয়েছে। হ্যাঁ আর দিদিমার কোলে দিতে, হ্যাঁ তখন দাদুর কোলে দেবে কি দেবে না? হ্যাঁ ওর দাদুর নাম কি? হ্যাঁ বাবা সুমুগোপ বললাম না? সুমুগোপ ছিল কার নাম? হ্যাঁ মামার দাদু, হ্যাঁ তাই না? মানে ওই পর্জন্য মহারাজের তো বাবার নাম সুমুগোপের, হ্যাঁ কন্যা, সুমুগোপের কন্যার সঙ্গে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, সেই জায়গায় সবাইকে দিচ্ছে, খুব আনন্দ করছে একদম, বুঝেছেন? আর যারা এসেছে, হ্যাঁ বুঝেছ, আমার তো বইটা তো নিয়ে এলেন, আরে ভাই একটু আনন্দ করিয়ে দিই আজকে। না আজকে আনন্দ করাবো না কালকে করাবো? হ্যাঁ আজকে আনন্দ করালে তাহলে কালকে আর ওই সব মাকম ঢেলে আর করে আনন্দ করবে? হ্যাঁ কি? তাহলে আমার ব্যাগে একটা বই আছে দেখবে, হ্যাঁ ছোট বই, বুঝেছেন? কৃষ্ণলীলা, হ্যাঁ ব্যাগে দেখবে, ওই ব্যাগের ওইরকমভাবে যে ভাঁজে একটা ভাগ আছে ওইখানে,
খুব আনন্দ করছে, সবাই দই মাখন নিয়ে একদম চারিদিকে ছড়িয়ে দিয়েছে একদম। শ্যামা আমার ধুলো ওই অষ্টম পড়ার হলে কি করে, অষ্টম পড়ার হলে কাদামাটি করে না, ধুলোটা কি করে একদম পুরা জল ঢেলে কাদামাটি করে, সেরকম একদম গোপালেরা ওই দই মাখন এসব নিয়ে এসে দুধ টুধ নিয়ে এসে একদম সব লুটুপুটি খাচ্ছে, খুব আনন্দ করছে। আর কানাই যে কার কোল থেকে কার কোলে যাচ্ছে সেটা কানাইও জানে না। মা যশোদা দেখে খুব আনন্দ পাচ্ছে, এতদিন বাদে হ্যাঁ আমার ছেলে হয়েছে, হ্যাঁ আর এ করছে। আর নন্দরানী দেখছে ভাসুরদের কি আনন্দ, দেওরদের কি আনন্দ, আমার মায়ের কি আনন্দ, দাদু ঠাকুমার কি আনন্দ, সমস্ত জনের কি আনন্দ মা যশোদা দেখছে। মা যশোদা চিন্তা করছে না যে ছেলেটা আমার কোলে দাও, মা যশোদা দেখছেন বাবা এই ছেলেটাকে নিয়ে কি আনন্দ করছে, বিরাট উৎসব চলছে। হ্যাঁ সেই উৎসবে কে কে যেতে চান? কি মহাপলীলা যাবেন না? কি কৃষ্ণলীলা মাখন চুরি করতে যাবেন? আর কয়েকদিন বাদে কৃষ্ণ যে মথুরা থেকে চলে যাবে যে, হ্যাঁ বলে মহাপ্রভু তো সন্ন্যাস নিয়ে চলে যাবে বাবা 24 বছরে, তা 24 বছরে আনন্দটা পাবো। আর কৃষ্ণ কত বছর ছিল? না 100 বছরে তো দ্বারকায় ছিল, মথুরা বৃন্দাবনে 11.5 বছর মতো এরম ছিল। হ্যাঁ কিন্তু তার মধ্যে খুব আনন্দ হয়েছে, তাই না? প্রচণ্ড আনন্দ হয়েছে না? হ্যাঁ তবে বাড়ির মায়েরা আনন্দ পেয়েছে কানাইকে কৃষ্ণকে নিয়ে ওই 1 বছরের মতো। হ্যাঁ 1 বছরের মতো মা দেখবেন খুব আনন্দ পায়। তারপরে যা একটু বড় হয়ে গেলে কারা আনন্দ পায়? তার বন্ধুরা আনন্দ পায়, বাড়িতে থাকে না। মা আমি খেলতে যাব, মা আমি যাবো, তখন পালিয়ে যায় বাইরে। আর কৃষ্ণ তো আবার বাছুর নিয়ে গোষ্ঠে গেছে, সব সময়ের জন্য বন্ধুদের নিয়ে গেছে। হ্যাঁ তাই মা যশোদা যখন আসতো আনন্দ পেত, হ্যাঁ তাও আনন্দ পেত কতক্ষণ। মা যশোদা এলেই সঙ্গে সঙ্গে বলতো বাবা বাছুরটা ধরতো, আমি গোদহন করতে যাবো, চল। বলে কানাইকে নিয়ে গোদহন করতে যাবে, বুঝেছেন? একদিন একটা গোদহনের লীলা বলি, খুব আনন্দের। এখন বাছুরকে যখন ধরতে দেয় বাচ্চাকে, তখন বাছুরে কোনটা ধরে? গলাটা ধরে না, পেছনটা ধরে না, পা ধরে? হ্যাঁ গলাটা ধরে। আর গলাটা ধরলে বাছুর তার মায়ের দুধ খাওয়ার জন্য গোঁতা মারবে কি মারবে না? হ্যাঁ এরকম করে মায়ের দুধ খাওয়ার জন্য যাবে কি না? আর এমন গোঁতা মেরেছে কানাইয়াকে 3টে পাল্টি দিয়ে দিয়েছে। আর দিতেই মা যশোদা বলছেন বাবা কানাই তুই আমার দুধ খাস আর বাছুর তার মায়ের দুধ খায়, তাহলে তোর বাছুরের তোকে উল্টে ফেলে দিল বাবা। হ্যাঁ তখন কানাই বলছে মা আমি এবার দেখাবো কার দুধের শক্তি বেশি, বলে বাছুরটাকে জোরে ধরেছে। মা দেখো আর বাছুর ফেলতে হবে না। তখন মা যশোদা খুব হাসে। হ্যাঁ মা যশোদা কানাইয়াকে নিয়ে এত আনন্দ পায়, যখন গোদহন করতে যায় না তখন কানাইয়া পেছনে যায়। হ্যাঁ মায়ের যখন কাঁধরা ধরে বাচ্চার দোল খায় তখন মা আনন্দ পায় না দুঃখ পায়? কীরকম আনন্দ পায়? খুব আনন্দ পায়। আর মা যশোদা তো এমনি একটু মোটা সোটা তো, হ্যাঁ বুঝেছেন? তাই মায়ের গলাটা, মা যখন যশোদা বসে কোনো পিঁড়ে টিড়ে এসব উড়ে বসে, তাই মা যশোদার কাঁধরা ধরে কানাই এরম করে দোল খাচ্ছে। আর মা যশোদা বলছে বাবা কানু কানু তুই হাঁ কর, বলে কানাই এরম করে মুখ